লিওনেল মেসি কলকাতায় এলেন, কিন্তু অর্জুন পুরস্কার প্রাপ্ত সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়কে কেন দেখা গেল না, এই নিয়ে পোস্ট করেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনহা। কেন দেখা গেল না প্রসূন বন্দ্যোপাধ্যায়কে? সল্টলেক স্টেডিয়ামে মেসির 70 ফুট স্ট্যাচু ভার্চুয়ালি উদ্বোধন হলো। উপস্থিত ছিলেন প্রাক্তন ক্রিকেটার এবং সিনেমার তারকারা। পোস্ট শত্রুঘ্ন সিনহার, খুব দুঃখ পেয়েছি। এই বিষয়ে এমনই প্রতিক্রিয়া প্রসূন বন্দ্যোপাধ্যায়। এখনো আজ ফুটবলার, এখনো ইন্টারন্যাশনাল প্লেয়ার, আমার কত জায়গা আছে ভাই, আমি বুঝতেই পারলাম না, দুঃখ পেয়ে গেলাম। কি করবো, আমাদের সম্মান আছে তো, এরকম সব অনেক আছে। আমি আছি, বাবলু আছে, গৌতমদা আছে, সব কত কত প্লেয়ার। একটা কার্ড যদি তাদের হাতে ধরিয়ে দিয়ে সুন্দর করে করতো তাহলে আমার খুব আনন্দ হতো। খুব দুঃখ পেয়েছি, আমি এখান থেকে পালিয়ে গেছিলাম, যেয়ে দেখি আমার কার্ড নেই। আবার রাত্রেবেলায় প্লেনে চলে এলো, দুর্ভাগ্য, আমার কিছু করার নেই। পৃথিবীর সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, জীবন্ত কিংবদন্তি লিওনার্দ মেসি যখন কলকাতায়, তাকে ঘিরে যখন অনুষ্ঠান, তখন যারা বাঙালি অস্মিতার কথা বলেন, বারবার বিভিন্ন জায়গায় বাঙালি অস্মিতাকে রাজনীতির কাজে লাগাবার চেষ্টা করেন এবং ব্যর্থ হন। নিজের দলের মধ্যে বাঙালি অস্মিতা কোথায়? প্রসূন ব্যানার্জিও ভারতের অন্যতম একজন সেরা ফুটবলার, ভারতের ক্যাপ্টেন ছিলেন, কসমসে ম্যাচ খেলেছিলেন, অনেকেই তার পিঠ চাপড়েছেন। তো আজকে তিনি কোনো আমন্ত্রণ পাবেন না, প্রশান্ত ব্যানার্জি কোনো আমন্ত্রণ পাবেন না, সুব্রত ভট্টাচার্যকে তো দেখা গেল না, মনোরঞ্জন ভট্টাচার্যকে তো দেখা গেল না, মিহির বোসকে তো দেখা গেল না। সুতরাং বিষয়টা হচ্ছে যে পুরোটাই একটা বাণিজ্য, পুরোটাই লুট। যারা মেসিকে ঘিরে থাকলেন তারা তো জীবনে ফুটবল তো দূরের কথা, বাড়ির পাশের গলিতে কোনোদিন টেনিস বলেও পা লাগান। যুব ভারতী কাণ্ডে মুখ খুললেন তৃণমূল বিধায়ক। মেসির গায়ে গায়ে সবসময় থাকতে হবে এটার দরকার ছিল না, অনেক চেষ্টা করেও মেসিকে দেখতে পেলাম না। বিধ্বস্ত যুব ভারতীর ছবি পোস্ট করে আক্ষেপ মনোরঞ্জন ব্যাপারীর। চূড়ান্ত অব্যবস্থা, যা হলো তা বাংলার জন্য সম্মানজনক নয়। হুটখোলা গাড়িতে মেসিকে ঘোরালেই এটা হতো না, বিরোধীরা হাতে অস্ত্র পেয়ে গেল, বলছেন খোদ বলাগড়ের তৃণমূল বিধায়ক। চূড়ান্ত অব্যবস্থা, দর্শকদের চূড়ান্ত বিশৃঙ্খলতা, সবটা মিলিয়ে যেটা হলো বাংলার পক্ষে, বাঙালির পক্ষে খুব সম্মানজনক কিছু হলো না। যদি একটু একটা হুটখোলা গাড়িতে একটুখানি মেসিকে মাঠের চারদিকটা একটু ঘুরিয়ে দিতেন, পায়ে 4টে বল দিতেন, 4টে লাথি মেরে চারদিকে 4টে বল ফেলে দিত, মানুষের মধ্যে আর এত ক্ষোভ জমা হতো না। একদম মেসির গায়ে গায়ে ঘেঁষে সর্বক্ষণ থাকতে হবে এটা তো কোনো প্রয়োজন নেই। একটা ছবি তুললো, সরে গেল, সারাক্ষণ তার সঙ্গে সেটে সেটে ঘুরে বেড়ানো একদল লোকের যে 500 জন, আমার ধারণায় যেসব ছবি তুলে বেড়াচ্ছিল 500 জন হবে। দলের নেতা মন্ত্রী আমি এরকম ভাবে কিছু বলতে চাই না, শুধু এটা বলতে চাই যে এটা একটা সুন্দর ব্যবস্থা করা যেত। একটা উঁচু একটা মঞ্চ যদি করতো, সেই মঞ্চটার উপরে মেসি উঠে দাঁড়ালে তাও সবাই দেখে নিত। আমারও তো খারাপ লেগেছে যে এতগুলো পয়সা খরচা করে গাড়ি ভাড়া করে গেলাম, সারাটা দিন ওইখানে একটু এক ঝলক একটু দেখতে পেলাম না। আমরা আমাদের যে বিরোধীরা, তাদের হাতে একটা তুরুপের তাস তুলে দিলাম। বাইরে থেকে বলাটা অনেক কঠিন। আমি স্টেডিয়ামে যাইনি, আগে থেকেই জানতাম এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। মন্তব্য রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারির। বাইরে থেকে বলাটা অনেক কঠিন, কেন আমি স্টেডিয়ামে যাইনি। আর আমার পোস্টে আপনারা হয়তো দেখেছেন, আমার আগে থেকে আভাস ছিল কি এরকম একটা পরিস্থিতি হলেও হতে পারে। কেন যিনি এনেছেন তার একটু ইতিহাস যদি খুঁজে বার করা যায়, এর আগেও মার্টিনেজকে এনেছিল, মারাদোনাকে এনেছিল, আর কাফুকেও এনেছিল। তো তখন একটা দুটো ইভেন্ট করার পর আমি বুঝতে পেরেছিলাম কি কিভাবে এই ইভেন্টগুলো হয়। তো সেই ক্ষেত্রে আমি যাইনি, আমার গাট ফিলিং বললো কি যাওয়া উচিত হবে না। যুব ভারতীতে মেসির অনুষ্ঠানের দিন যে তাণ্ডবের ঘটনা ঘটেছিল, রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যুব ভারতী ক্রীড়াঙ্গন, সেই ঘটনায় মোট 5 জনকে এখনো পর্যন্ত গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে রয়েছে বাসুদেব দাস, সঞ্জয় দাস, অভিজিৎ দাস, শুভ্রপ্রতিম দে এবং গৌরব বসু। সকলকেই ফুটেজ দেখে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে। ভাঙচুর চালাচ্ছেন তারা, এই ফুটেজ সামনে এসেছে এবং এই ফুটেজ দেখেই পরপর গ্রেফতারি বলে দাবি বিধাননগর পুলিশের।
এক তো যুবক যারা, সেই যুবকদের ইমোশনকে নষ্ট করেছে। আমি ইতিমধ্যে সকালবেলা কোর্টে গেছি এবং মহামান্য প্রধান বিচারপতি মামলা গ্রহণ করেছি। আমি আমার লয়ারকে অ্যাডভাইস করেছি শুনানির সময় এই গ্রেফতার বন্ধ করার জন্য এফআইআর এর উপর স্টে চাই। খুব অন্যায় করছে। বেকার যুবকরা তাদের ইনকামের অর্থ, গচ্ছিত অর্থ এমনকি ধার করে নিয়ে গেছে। তারা মেসি ভক্ত, তাদেরকে উল্টে গ্রেফতার কেন করছে? আর আপনার অরূপ বিশ্বাস, সুজিত বোস কেন বাইরে আছে? আপনি আগে অরূপ বিশ্বাসকে গ্রেফতার করুন। এটা যেটা হচ্ছে ইয়াং জেনারেশনের সঙ্গে, এর ফলাফল কিন্তু খারাপ হবে। এটা যা করছে, আগামী দিনে যদি অনেক ঘটনা ঘটেছে সম্প্রতি, আর বহিঃপ্রকাশ ঘটে, তার জন্য দায়িত্ব বর্তাবে কিন্তু এই রাজ্যের পুলিশ মন্ত্রী এবং পুলিশ। আর এরই মধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে লেকটাউনে দমকল মন্ত্রী সুজিত বসু তিনি যুব ভারতীর অনুষ্ঠানের অর্থাৎ মেসির শোয়ে টিকিট বিলি করছেন। অনুষ্ঠান শুরুর আগে টিকিট বিলি করছেন সুজিত বসু। এই ভিডিও ভাইরাল হয়েছে, ছবিটা একবার দেখুন। সুজিত বসু স্যারের কাছ থেকে সবাই টিকিট নিচ্ছে, দেখুন। স্যার আমার একটা দিন, স্যার স্যার আমার একটা দিন, স্যার আমায় দিন, স্যার স্যার আমায় দিন একটা, স্যার। এই ভিডিও ভাইরাল হওয়ার পর সুজিত বসু তরফ থেকে বলা হয়েছে যুব ভারতীতে যে কোনো ম্যাচেরই কমপ্লিমেন্টারি টিকিট পাই, মোহনবাগান হোক বা ইস্ট বেঙ্গল, সব ম্যাচের কমপ্লিমেন্টারি টিকিট আমি পাই। এই কমপ্লিমেন্টারি টিকিট পেলে তা সবার মধ্যে বিলিয়ে দিই, সবাই জানে আমার কাছে থাকলে টিকিট পাওয়া যায়, চেনা হোক বা অচেনা সবাইকে টিকিট দিই, অসুবিধার কি আছে? আমি তো কারুর কাছ থেকে টাকা নিচ্ছি না, টাকার বিনিময়ে টিকিট দিচ্ছি না। ভাইরাল এই টিকিট বিলির ভিডিও নিয়ে দাবি করেছেন দমকল মন্ত্রী। আর এ নিয়ে বিজেপির কি প্রতিক্রিয়া দেখব। এটাই হচ্ছে তৃণমূলের খেলা হবে মডেল। আর একা সুজিত বোস কেন, অনেক মন্ত্রী, অনেক নেতা পাস বিলি করেছেন, টিকিট বিলি করেছেন। যারা যোগ্য, যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে, 1000 কিলোমিটার দূর থেকে এসেছে, মাঠের ভেতরে 200 টাকা বোতলে জল খেয়েছে, তারা মেসিকে দেখতে পেল না। আর যারা পাস পেল তারা মেসির সঙ্গে সেলফি তুলে চলে গেল। চূড়ান্ত অব্যবস্থা। সারা দেশের কাছে পশ্চিমবঙ্গের মুখ পড়ল। সমর্থকদের এই কারণে নিয়ে যাওয়া হচ্ছিল কারণ মুখ্যমন্ত্রী আসবেন, শেষ পর্যন্ত উনি আসতে পারেননি। হয়তো মুখ্যমন্ত্রী যদি আসতেন মেসিকেও তৃণমূলে জয়েন করিয়ে ফেলতে পারতেন। এই খেলা হবে মডেলে সব সম্ভব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।